জয়রামবাটিতে একটানা ৩ বছর থাকার পর মা কলকাতায় ফেরেন। এবার থাকেন বেলুড়ের নীলম্বর বাবুর ভাড়াটে বাগান বাড়িতে ১৮৯৩ সালের জুন জুলাই মাসে। এই দ্বিতীয়বারে তিনি ওই বাড়িতে ছিলেন কয়েক মাস। নীলম্বর বাবুর বাড়িতে দ্বিতীয়বার থাকাকালীন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। সেইগুলির মধ্যে ছিল কালীকৃষ্ণ মহারাজকে দীক্ষাদান। তিনি পরে বেলুড় মঠের অধ্যক্ষ হয়েছিলেন স্বামী বিরজানন্দ। শ্রীরামকৃষ্ণের স্বনামধন্য ভক্ত দুর্গাচরণ নাগ মাকে দর্শন করে সেবার। অন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বাড়িতে ঘটেছিল। পঞ্চতপা করার পটভূমির বিবরণের মধ্যে কিছু পার্থক্য আছে। তিনি পঞ্চতপা করেছিলেন ওই সময়। একটি হলো কাশীতে এক নেপালি সন্ন্যাসিনী সীমাকে পঞ্চতপা করতে বলেছিলেন। তার কথায় মা পঞ্চতপা করেছিলেন। পঞ্চতপা করার কিছু পূর্বে মা কিছুদিন ধরেই এক অল্পবয়সী সন্ন্যাসিনীকে দেখতে পেতেন। পঞ্চতপা করার পর সেই সন্ন্যাসিনী তার দেহে মিলিয়ে যান। স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছিলেন, আমি দেখতুম ১০-১২ বছরের একটি মেয়ে গেরুয়া পরা সঙ্গে সঙ্গে ফিরছে আর আমাকে যেন কিছু করতে বলছে। তখন আমার ভিতর থেকে উঠল পঞ্চতপা। পঞ্চতপা কি জানতুম না। যোগিনকে বললুম পঞ্চতপা কি, অর্থাৎ যোগিন মাকে। সন্ন্যাসিনীর বদলে মা দাড়িওয়ালা সন্ন্যাসীর কথাও বলেছেন। ঠাকুর চলে যাবার কিছুকাল পর থেকেই দেখতুম দাড়ি-টাড়িওয়ালা এক সন্ন্যাসী আমাকে পঞ্চতপা করার কথা বলতেন। প্রথম প্রথম আমি তেমন খেয়াল করিনি। পঞ্চতপা কি তাও তত জানতুম না। তিনি ক্রমেই পীড়াপিড়ি করতে লাগলেন। তারপর যোগেনকে পঞ্চতপার কথা জিজ্ঞাসা করায় যোগেন বলল, বেশ তো মা, আমিও করব। এই ঘটনাটির বিবরণ একটু অন্যভাবেও পাওয়া যায়, সেটিও মার মুখে। ঠাকুরের দেহরক্ষার পর পাগলের মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম, কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না। আমার এই অবস্থা দেখে যোগেন বললে, মা চলো আমরা পঞ্চতপা করি, তবেই মনের আগুন নিভবে। পঞ্চতপার জোগাড় করা হলো। চারিদিকে ৫ হাত অন্তর অন্তর ৪টি অগ্নিকুণ্ড, তাতে ঘুঁটের আগুন, আর উপরে সূর্যের তেজ। বুঝতেই তো পারো ব্যাপারটা কি। সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে। প্রাণে বড় ভয় হলো, কি করে এর ভিতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকব। যোগেন বললে, কোনো ভয় নেই মা, এসো। তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নেই। কিন্তু ৫ দিন এই রকম কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়েছিল। মা তখন পঞ্চতপা করলেও পরে এই অনুষ্ঠান করাকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে মনে হয় না। স্বামী অরূপানন্দকে তিনি যা বলেছিলেন তাতে তাই মনে হয়। অরূপানন্দ প্রশ্ন করেছিলেন, পঞ্চতপা টপা করে শরীরকে কষ্ট দেওয়া কেন? মা বলেন, পার্বতীও শিবের জন্য করেছিলেন। এসব করা লোকের জন্যে, না হলে লোকে বলবে কই সাধারণের মতন খায় দায় আছে, আর পঞ্চতপা টপা মেয়েলি যেমন ব্রত সব করে না। মা পরে যা বলেছিলেন সেটাই তার পরবর্তীকালের উপলব্ধি, মনের কথা। পঞ্চতপার আগুন ৫ দিন ধরে জ্বলে মার মনের আগুন, শ্রীরামকৃষ্ণের বিরহ বেদনার আগুন নিভিয়েছিল।
অগ্নিজিতা হয়ে তিনি ভবিষ্যতে বিরাট দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হয়েছিলেন। যে ভার তাকে শ্রীরামকৃষ্ণ দিয়ে গিয়েছিলেন সেই ভার নেবার সময় এসে গিয়েছিল।